মাই ডিয়ার স্টুডেন্ট, গোডাউন ওয়ারিং সম্বন্ধে কিছু বলবো। দেখো, যখন গোডাউনে কেউ প্রবেশ করে, তো ধরে নিলাম আমরা ওই ইউনিট 4, মানে বিভিন্ন ইউনিট থাকে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 4-এ উনি গিয়ে কাজ করবেন। তো যেতে গেলে ওনাকে কী করতে হবে, যখন ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, সোজা ইন করবে, তো প্রথমে ওনাকে S1 সুইচের কাছে আসতে হবে। S1 অন করবে, প্রথম ল্যাম্প জ্বলবে। তারপরে ওনাকে S2 এর কাছে আসতে হবে, সেকেন্ড ল্যাম্প জ্বলবে, থার্ড ল্যাম্পের কাছে আসবে, তৃতীয় ল্যাম্প জ্বলবে, ফোর্থ ল্যাম্পের কাছে আসবে, চতুর্থ ল্যাম্প জ্বলবে, উনি কাজ করবে। তো এতগুলো ল্যাম্প জ্বলে থাকবে। তো ইলেকট্রিসিটি কনজামশন বাড়বে। আমরা যদি ডিজাইনটা এমন করি যে উনি প্রথম সুইচটা দিলেন, প্রথম ল্যাম্প জ্বলল, এগিয়ে গেলেন, সেকেন্ড সুইচ দিলেন, প্রথম ল্যাম্পের দরকার নেই, প্রথম ল্যাম্পটি অফ হলো, সেকেন্ড ল্যাম্পটি জ্বলল, থার্ড ল্যাম্পের কাছে গেলেন, থার্ড সুইচটা দিলেন, সেকেন্ড ল্যাম্প অফ হলো, থার্ড ল্যাম্প জ্বলল, ফোর্থ সুইচের কাছে গেলেন, ফোর্থ সুইচ অন করার সঙ্গে সঙ্গে তৃতীয় ল্যাম্পটা অফ হলো, চতুর্থ ল্যাম্পটা জ্বলে গেল, উনি ওখানে কাজ করবেন। উনি আবার যখন রিটার্ন আসবেন, তখন S4 4 নম্বর সুইচ যখন অফ করবেন, 4 নম্বর ল্যাম্প অফ হবে, 3 নম্বর ল্যাম্প জ্বলে যাবে। 3 নম্বর সুইচের কাছে যখন আসবেন, তখন 3 নম্বর সুইচ অন করবেন, 3 নম্বর ল্যাম্প অফ হবে, 2 নম্বর জ্বলবে। 2 নম্বর কাছে আসবে, 2 নম্বর অফ হবে, 1 নম্বর জ্বলবে। যখন বেরিয়ে যাবেন, তখন সুইচ 1 অফ করবেন, ল্যাম্প 1 অফ হবে। তো ডিজাইনটা কীভাবে করছি একবার দেখো। তো এখানে 4টে ল্যাম্প নিয়েছি, 4টে সুইচ নিয়েছি। যতগুলো ল্যাম্প নেব ততগুলোই সুইচ লাগবে। যদি 100টা ল্যাম্প নিই, 100টাই সুইচ লাগবে। প্রথম সুইচটি সিঙ্গেল ওয়ে লাগবে। তো 4টে ল্যাম্প আমরা কানেকশন করেছি, প্রত্যেকটার এগেনস্টে আমরা নিউট্রাল দিয়েছি এবং লাইন নিয়েছি। সুইচের মধ্যে দিয়ে ল্যাম্পের অপর প্রান্তে লাইন গেছে। দেখো, প্রথম সুইচ যখন আমরা অন করছি, এই সুইচটা যখনই এই পজিশন থেকে এই পজিশনে চলে আসছে, প্রথম সুইচের কাছে গেলেন, গিয়ে এই সুইচটা অন করলেন। তাহলে সুইচ 1 যখন অন করছি, আমরা সুইচ 1 অন করছি, এখান থেকে লাইনটা এখান থেকে গিয়ে ল্যাম্প 1 আমার জ্বলে যাচ্ছে, ল্যাম্প 1 জ্বলে যাবে। এগিয়ে গেলেন, S2 এর কাছে এলেন, S2 কাছে এসে S2 সুইচটা উপরের ডিরেকশনে ছিলেন, নিচের ডিরেকশনে দেওয়া হলো, অন করে দিল, নিচের ডিরেকশন চলে গেল। এই ডিরেকশনে আর রইল না, এখানে এই ডিরেকশনে আর রইল না, এখানে এই ডিরেকশনে এলো। ল্যাম্প লাইন তখন এদিক দিয়ে আর যাবে না, এদিক দিয়ে না গিয়ে ল্যাম্প এইখান থেকে গিয়ে লাইনটা ল্যাম্প 2টা তখন জ্বলে গেল। ল্যাম্প 2 জ্বললো, এই লাইনটা কেটে গেল বলে ল্যাম্প 1 অফ হলো। তাহলে সুইচ 2 যখন দিল, তখন কি হলো, সুইচ 1 দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাম্প 1 আমার জ্বলে গেল। সুইচ 2 দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাম্প 2 এটা জ্বললো, ল্যাম্প 1 অফ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো, সুইচ 3 কাছে চলে গেল। তো সুইচ 3 ডিরেকশন এদিকে ছিল, এইদিকে ডিরেকশন হয়ে গেল, এই ডিরেকশনটা এদিকে, এটা নেই। তো সুইচ 3 যখন অন হলো, এখান থেকে ল্যাম্প লাইন যাচ্ছে, লাইন গিয়ে এদিক দিয়ে গিয়ে ল্যাম্প 3টা আমার চলে গেল। তাহলে সুইচ 3 দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাম্প 3 চলে গেল, সাথে সাথে এই লাইনটা কেটে গেল, ল্যাম্প 2 অফ হয়ে গেল। এগিয়ে গেলেন,
সুইচ 4 এর কাছে গেলে উপরে যে সুইচটা নিচে দিকে, এদিকে লাইনটা কেটে গেল। সুইচ 4 যখন আমি কানেকশন করে দিলাম তখন ল্যাম্প 4 আমার চলে গেল, সাথে সাথে ল্যাম্প 3টা অফ। বোঝা গেছে? তাহলে উনি যখন ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছেন, সুইচ 1 যখন দিলেন ল্যাম্প 1 জ্বলল, সুইচ 2 যখন দিল তখন ল্যাম্প 1টা অফ হলো, ল্যাম্প 2টা জ্বলে গেল। সুইচ 3 যখন দিল, সুইচ 3 যখন দিল তখন ল্যাম্প 3 জ্বলল, আগে 2 নম্বর ল্যাম্পটা অফ হয়ে গেল। লাস্ট সুইচ 4 এর কাছে গিয়ে উনি কাজ করবেন। সুইচ 4 যখন উনি দিলেন তখন ল্যাম্প 4টা জ্বলে গেল, আগের ল্যাম্পটা ল্যাম্প 3টা অফ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ ল্যাম্প 3 অফ হয়ে গেছে। ঠিক আছে, এটা ল্যাম্প 2 জ্বললো, আগের ল্যাম্প অফ হলো, ল্যাম্প 3 তো জ্বললো, আগের ল্যাম্প অফ হলো, ল্যাম্প 4 জ্বললো, আগের ল্যাম্প অফ হলো। এইবার উনি কাজ মিটিয়ে রিভার্স ডিরেকশনে রিটার্নে আসবেন। তো আগে এই ডিরেকশনে গেছিলেন, এবার দেখি রিটার্ন ডিরেকশনের মোড অফ অপারেশন কি হয়। রিটার্ন ডিরেকশনে উনি যখন বেরিয়ে আসবেন তখন এই সুইচটা অফ করবেন। তাহলে সুইচ 4 প্রথমে উনি অফ করছেন, সুইচ 4 অফ করলেন, তাহলে সুইচ 4 নিচে ছিল, উপরের ডিরেকশনে চলে গেল। সুইচ 4 অফ করতে এই লাইনটা কেটে গেল, ল্যাম্প 4 অফ হয়ে গেল, ল্যাম্প 4টা অফ। এবার ল্যাম্প 4 অফ হয়ে গেল। তো প্রথমে রিভার্স ডিরেকশনে আসছেন, ল্যাম্প 3 এর কাছে চলে গেলেন, এসে এই ল্যাম্প 3 সুইচ দেবে। তাহলে ল্যাম্প 3 সুইচ যখনই দেবে তাহলে এই সুইচটা নিচে ছিল, এটা উপরে চলে গেল। আগেই বলেছি প্রথম সুইচটা সিঙ্গেল ওয়ে, বাদ বাকি সমস্ত সুইচ 2 ওয়ে। তাহলে নিচের দিকে লাইনটা আর থাকছে না, উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে চলে গেলে দেখো ল্যাম্প 3 লাইনটা কেটে গেল। তাহলে সুইচ 3টা উনি অফ করলেন। অফ করতে ল্যাম্প 4টা এখান থেকে গিয়ে সুইচ 3 অফ, যখনই অফ করলো ল্যাম্প 3 অফ হয়ে গেল। ল্যাম্প 3 অফ হলো, কিন্তু এদিক দিয়ে লাইনটা, এই লাইনটা গিয়ে এখান থেকে গিয়ে ল্যাম্প 2টা জ্বলে গেল। এখানে ল্যাম্প 4 যখন অফ হলো, ল্যাম্প 3 জ্বলেছিল, ল্যাম্প 3 জ্বলেছিল। এটা কালোতে করে দিলে বুঝতে ভালো হবে। তাহলে এটা ল্যাম্প 4 যখন অফ করলাম তখন ল্যাম্প 3টা জ্বলে গেল। এবার ল্যাম্প সুইচ 3 যখন অফ করলাম, সুইচ 3 এটা অফ করে দিলাম, ল্যাম্প 3 অফ হলো, কিন্তু সাথে সাথে ল্যাম্প 2টা আমার জ্বলে গেল যখন রিটার্ন আসছে। তাহলে এখানে ল্যাম্প 2টা আমার জ্বলে গেল। এবার আবার S2 এর কাছে আসবো। S2 এর কাছে এসে আমি S2টাকে যখন অফ করব, তাহলে কি করছি, S2টাকে প্রথমে এটাকে অফ করলাম, তারপরে এটাকে অফ করলাম। S4 অফ করতে ল্যাম্প 4 অফ হলো, ল্যাম্প 3 জ্বললো। S3 অফ করতে ল্যাম্প 3 অফ হলো, ল্যাম্প 2 জ্বললো। এবার S2টা যখন অফ করছি তখন ল্যাম্প 2টা অফ হয়ে যাচ্ছে, সাথে সাথে ল্যাম্প 1 জ্বলে যাচ্ছে। দেখো S2 আমি অফ করলাম, অফ করলে অফ মানে উপরে নিচের ডিরেকশনে ছিল, উপরের ডিরেকশনে চলে গেল, নিচের ডিরেকশনে এই লাইনটা কেটে যাচ্ছে। তাহলে ল্যাম্প 2টা অফ হচ্ছে, লাইনটা এখান থেকে গিয়ে এখানে পেয়ে গিয়ে ল্যাম্প 1টা চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এতটা বুঝলাম আমি। এবার যখন বেরিয়ে আসছেন তখন লাস্ট S1 সুইচটা অফ করে দেওয়া হচ্ছে। তাহলে S1 সুইচ যখন অফ করছে, এটা কিন্তু সিঙ্গেল ওয়ে, এটা দিয়ে একটা অফ হবে, একটা জ্বলবে, সেটা কিন্তু হবে না, সিঙ্গেল ওয়ে, 1 থ্রো। তাহলে এটা যেই অফ হলো,
ল্যাম্প ওয়ানটা এখান থেকে অফ হয়ে গেল, উনি বেরিয়ে গেলেন। এখানে কিন্তু অন্য ল্যাম্প আর জ্বলবে না। তো দেখো এইটা তাহলে বললাম S4 প্রথমে অফ করছে, ল্যাম্প 4 অফ হচ্ছে, ল্যাম্প 3 চলে যাচ্ছে। S3 সুইচ 3 যখন অফ করলো, ল্যাম্প 3টা অফ হচ্ছে, ল্যাম্প 2টা জ্বলে যাচ্ছে। এবার ল্যাম্প 2 যখন অফ করছে, ল্যাম্প 2 অফ হচ্ছে, ল্যাম্প 1 জ্বলে যাচ্ছে। লাস্ট সুইচ 1 যখন অফ করছে, লাস্ট ল্যাম্প অফ হচ্ছে, বসে উনি বেরিয়ে গেলেন। আশা করি তোমরা বুঝে গেছো